হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ কিডনি ফুলে যাওয়া খুবই কমন একটি সমস্যা, আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি। বিভিন্ন কারণেই হাইড্রোনেফ্রোসিস হতে পারে বা কিডনি ফুলে যেতে পারে। তার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন। আবার আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন বড়দের ক্ষেত্রে পাথর হয়ে বা টিউমার হয়ে কিন্তু এরকম সমস্যা হতে পারে বা ট্রমা কারণে হতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা এরকম হাইড্রোনেফ্রোসিস পাই তাহলে কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি। অনেক সময় এমনকি মায়ের গর্ভেও কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাম করার পরে হাইড্রোনেফ্রোসিস পেয়ে থাকি এবং তখন থেকেই কিন্তু এটা ফলো আপ করতে হয় এবং দেখা যায় অনেক সময় উন্নত বিশ্বে কিন্তু সে সময় বিভিন্ন ধরনের সার্জারি করা হয়। আর আমাদের দেশে আমরা সাধারণত এটাকে ফলো আপ করি, দেখি বাচ্চা জন্মের পরে সেই হাইড্রোনেফ্রোসিসটা তার আছে কি না, এবং এরকম কিডনি যদি ফুলা থাকে তখন আমরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, ইন্টারভেনাস সিরোগ্রাম করে দেখি এবং কিডনি কতটুকু কাজ করছে সেটা কিন্তু আমাদের দেখতে হয়। সেটার জন্য আমরা ডিটিপি রেনোগ্রাম পরীক্ষা করে থাকি। এগুলো করার পরে আমরা নির্ণয় করি যে এই কিডনিতে এই ব্লকের মাত্রাটা কতটুকু এবং কিডনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন লাগে এবং অপারেশনের মাধ্যমে আমরা এই নাড়িটা জোড়া দিলে আবার কিন্তু কিডনি কাজ করে। কিন্তু মনে রাখতে হবে যে ফুলাটা থাকে সেটা কিন্তু আগের মতো স্বাভাবিক আর হয় না। কিডনি তার কর্মক্ষমতা যেটুক চলে গিয়েছিল কিছু অংশ হয়তো রিভার্স করতে পারে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয় না। কিন্তু তারপরেও এটা করতে হয়, না হলে কিডনির ভিতর পুঁজ হয়ে যাবে এবং কিডনিটা পুরোপুরি একটা থলির মতো হয়ে যাবে এবং পুরোপুরি কর্মক্ষমতা লোপ পাবে। আর অন্যান্য ক্ষেত্রে যদি আমাদের পাথর হওয়ার কারণে হাইড্রোনেফ্রোসিস হয় সেক্ষেত্রে পাথর দূর করতে হবে। যদি কারো টিউমার হয় সেক্ষেত্রে টিউমার অপারেশন করতে হবে। ট্রমা বা ইনজুরির কারণে যদি সেটা চিকিৎসা করতে হবে। মোদ্দা কথা, হাইড্রোনেফ্রোসিস হলে অবশ্যই একজন ইউরোলজিস্ট শরণাপন্ন হতে হবে। ইউরোলজিস্ট আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, আপনাকে দেখবেন, শারীরিক ফিজিক্যাল এক্সামিনেশনগুলো করবেন। পরীক্ষা করে দেখে যদি উনি মনে করেন যে কোনো যে অপারেশন লাগবে সেটা করতে হবে, এবং এর চিকিৎসা আমাদের দেশে আমরা অহরহ করছি এবং ইউরোলজিস্টগণ খুবই দক্ষভাবে এই চিকিৎসা করছেন। তো গর্ভকালীন অবস্থায় হাইড্রোনেফ্রোসিস ডায়াগনোসিস করতে পারলে তো ভালোই, কিন্তু যদি কোনো কারণে গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাম না করা হয় বা হাইড্রোনেফ্রোসিস ডায়াগনোসিস না হয় সেক্ষেত্রে জন্মের পরে আমরা কীভাবে বুঝতে পারবো, এটা কিন্তু অনেকেই জানতে চান। সেক্ষেত্রে আমরা বলবো যে বাচ্চার পেট ফুলা লাগতে পারে, পেট ভারী ভারী লাগতে পারে, বাচ্চা কান্নাকাটি করতে পারে, যদি কি প্রস্রাব করার সময় দেখা গেলো তার এখানে ব্যথা দেখাতে পারে। আর অনেক সময় দেখা যায় অনেক প্রস্রাব জমার কারণে কিডনি ফুলে থাকে, আবার অনেক প্রস্রাব হয়ে এই কিডনিটা খালি হয়ে যায়, যাকে বলে আমরা ডায়াবেটিস ক্রাইসিস। আবার ইউরিনারি ইনফেকশন বা পাইলোনেফ্রাইটিসের ফিচার, যেমন জ্বর হওয়া, বমি হওয়া, ব্যথা হওয়া, এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে এবং অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে একজন দক্ষ ইউরোলজিস্ট ব্যবস্থা নেবেন।